যে হচ্ছিল যেটা চৈতন্য চরিত্রে আদি লীলার ৪র্থ পরিচ্ছেদ যে ব্যাপারটা। এইখানটা খুব বিশেষ জায়গা। গতবার একটুখানি সংকেত দিয়েছিলাম। এখানে যে ভগবত গীতা থেকে ৪র্থ অধ্যায়ের ১১ নম্বর শ্লোকে যেটা দিয়েছেন কি না, যে যথামান প্রবর্ধন্তে তাং তথৈব ভজাম্যহম। মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন করে আমি তার সঙ্গে তা। এটা নিয়ে গতবারে বলেছিলাম না? ওই এগুলো বলেছিলাম ওই পর্জন্য যে মেঘ, সমুদ্র, বৃষ্টি, পাহাড় থেকে যেটাভাবে আসে আবার সমুদ্রে মিশে সবাই বলেছিলাম না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যেটা বলেছিলাম এটাকে এখান বলে কোথা থেকে বললাম? আমি কিন্তু মন থেকে বলিনি। ভগবদ গীতা শ্রীমদ ভাগবতের ১০ম স্কন্ধের ৪০ অধ্যায়ের ১০ নম্বর শ্লোকে ১০-৪০-১০ শ্রীমদ ভাগবত ১০ নম্বর শ্লোকেতে দেখবে এটা পরিষ্কার যেটা বলেছি সেইটাই বলে দিয়েছেন। কে বলছেন? অক্রুর স্তবে। অক্রুর যখন ভগবান এবং বলদেবকে নিয়ে আসছেন ব্রজ থেকে, ব্রজের বাইরে অক্রুর ঘাটে স্নান করতে নেমে তার ব্রহ্ম হ্রদ যেখানে বলে ব্রহ্ম দর্শন হলো, সেখানে অনেক ব্যাপার অন্য ব্যাপার। সেখানে উনি বলেছিলেন ভগবানের স্তবের মধ্যে। সেইটাই আমি বলেছিলাম। আমার মনে হচ্ছে এটা আমি রেফারেন্সটা দিইনি, অন্য কিছু বলেছিলাম সবকিছু। গীতার থেকে গীতার ২৩-২৪ নবম অধ্যায় ২৩-২৪, ২৫-২৬ যেগুলো বলেছেন সেগুলোই ওখানে উনি বলেছেন। ভগবানের পার্শ্বদ তিনি জানেন না। এখন এখানে যেটা ভগবান যেটা গীতাতে তার চিরকালের যেটা নিত্যকালের যেটা প্রতিজ্ঞা, যে আমার জন্যে যেমন করে আমি তার জন্যে তেমনই করি। আবার বলছে পরের লাইনটা মম বর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যাই করুক সবাই কিন্তু আমারই অনুসরণ করে। যেভাবেই হোক আমার দিকেই আসে, সবটা আমার দিকেই আসে। সেইটারই কিভাবে আসে এটাকে যে অপব্যাখ্যা করে মানুষ বুঝতে পারে না বা বুঝে সুঝেও যে করে ওইটা যে নয় সেটা কি আর যেটা আমি ব্যাখ্যা করেছিলাম তার পরিষ্কার ওই ১০-৪০-১০ এর মধ্যে তারপরেও কয়েকটা ওইটাতে এক্সাক্টলি ওইটাতে স্পেসিফিক্যালি ওইটাতে ভালো করে দিয়ে দিয়েছেন। গিয়ে দেখে নেবে। আচ্ছা, এখন এরপরে যেটা বলছে সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে, তাহাতে প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ বচনে। এইখানটা বলেছিলাম আবার কিরকম একটা প্রতিজ্ঞা ভঙ্গ হলো? সে কৃষ্ণের প্রতিজ্ঞা ভঙ্গ হতে পারে? আবার তো বলছে যে কৃষ্ণ বলেছে যে আমার আমার ভক্তের জন্যে আমি 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 প্রতিজ্ঞা ভঙ্গ করি। ভীষ্মদেবের জন্যে তিনি তার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন ভীষ্মদেবের রাখতে গিয়ে। এগুলো তো আমরা বলি, কিন্তু তত্ত্ব সিদ্ধান্তগতভাবে কি করে হতে পারে? এই কথাটাই বলেছিলাম। এটা অসম্ভব ব্যাপার একটা। তাহলে যদি এইটা হয় তাহলে ভগবান সম্বন্ধে যে সমস্ত বেদান্তের যে সমস্ত জায়গায় যেটা বলছেন যে সত্য বাক, সত্য পরম, সত্য সজনী নচতে সত্য সংকল্প, তিনি যেটা বলেন ভাবেন সেটা সত্য। যেটা বলেন সেটা সে মিথ্যে হয়। তাহলে এইগুলো যদি মিথ্যে হয়ে যায়, চিন্তা করুন। যদি এইটা সত্যি হয় তাহলে ভগবানের সম্বন্ধে তার যে গুণ, জ্বলন্ত গুণের মধ্যে এইটা যেটা বলেছে তিনি সত্যবাক, তাহলে তাহলে শাস্ত্র এইটা মিথ্যে হয়, এদিকটা মিথ্যে হয়ে যায়। এদিকটা সত্য করলে ওদিকটা মিথ্যে হয়ে যায়, ওদিকটা সত্য করলে যা তো হয় না। তাহলে শাস্ত্র আমরা মানব কি করে? মানুষ তো কনফিউজড হয়ে যাবে। সেইখানে এটার জন্যে আবার ভাগবত থেকে আবার প্রমাণ দিয়েছেন ১০-৩২-২২ ন পারয়ে অহং নিরবদ্ধ সংযুজাং স্বসাধু কীর্তন বিবুধায় উষা পিব যা মহাভজন দুর্জর শৃঙ্খলা সংবৃশ্চ
তদ্বপতি জাতু সাধু নাম। রাজপঞ্চাধ্যায়ের দশম স্কন্ধের 32 অধ্যায়ের 22 নম্বর শ্লোক। ভগবানের মানে লাস্ট ভার্ডিক্ট, একদম শেষ বলে দিলেন যে আমি তোমাদের ঋণ শোধ করতে পারছি না। এখানে ভগবানের অর্থাৎ গোপী প্রেমের মাহাত্ম্য দেখাতে গিয়ে এগুলো বলছেন। তা ভগবান এটা কত উন্নত উজ্জ্বল রস, যেটা গোপীদের যে কত উন্নত এবং উজ্জ্বল তাদের প্রেম, সেইটা এখানে প্রমাণ করতে গিয়ে যে জন্যে ভগবান নিজে লোলুপিত হয়ে লোলুপ হয়ে তিনি সেই শ্রীমতী রাধারানীর ভাব ও কান্তি গ্রহণ করে চৈতন্য মহাপ্রভু হয়ে এলেন। এখন মন গড়া কিছু যারা সব করে এরকম সবাই ভগবানের এইগুলোকে কাটাবার জন্যে খুব ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত, সুদৃঢ় সিদ্ধান্ত জানার জন্য বলছেন। আমি গতবারে আমার মনে হচ্ছে যে শেষকালে বলেছিল এই জন্য এটা কিরকম ব্যাপার, সামঞ্জস্যটা কি হবে? সামঞ্জস্যটা একটা আছেই, কিন্তু এটা কি করে হয়ে যাচ্ছে যে একদিকে বলছে যে আমি কি করি, যে যেরকম করে তাকে আমি সেরকম ভাবি। ভগবানের তো এটা অসাধ্য নয়। ভগবান তাহলে কি বলবো, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুমিতি ঈশ্বর, তার কাছে তো এটা কোনো ব্যাপার না। তিনি তো সবটাই দিয়ে দিতে পারেন এবং তার প্রতিজ্ঞা স্বয়ং তিনি প্রতিজ্ঞা করেছেন। আবার কি বললেন, শুধু এখানেই যায় যারা যেভাবে যেটা করছে তারা কিন্তু প্রকৃতপক্ষে আমাকেই অনুসরণ করছে, সবটা আমার কাছেই আসছে। এইটার ব্যাখ্যাটা দিয়েছিলাম গতবারে, কিন্তু এইটা আরো বড় ব্যাপার যে ভগবানের তাহলে দুরকম কথা হচ্ছে কেন? আগে এটা ঠিক কেন যেটা বললাম, তিনি নিজে বলছেন যে আমি যে যেমন করে তাকে সেরকম ভাবে প্রতিদান দিই। এখানে কোনো ভুল নেই, তার মুখের বাক্য তো, তিনি স্বয়ং বলছেন। আবার সেই মুখেই বলছেন ন পরায়ণ নিরবদ্ধ সংযোজন সদু কীর্তন বহুধায় উষাপিব যা ন অভজন দুর্জর গৃহ শৃঙ্খলা সংবিষ্ট তত প্রতিজাত সাধনা। তিনি স্বয়ং বলছেন যে আমি তোমাদের ঋণ শোধ করতে পারছি না, এটা অসম্ভব। তোমাদের স্বসাধু কৃত্য, তোমাদের ওই কৃত্য দিয়েই তোমাদের এই কৃত্য ঋণ তোমরাই শোধ করে নাও। এই কৃত্য ভগবান পারেন না, তাহলে ভগবান কি করে হলো? ভগবান সারেন্ডার করে দিলেন যে আমি পারি না, এটা কোনদিন হতে পারে? তাহলে দুরকম কথা হচ্ছে না, কি সামঞ্জস্য? এইটা একটুখানি মন দিয়ে শুনতে হবে কিন্তু। ওই আমাদের তো এখানে পরে বলেছি এগুলো বলার কথা নয়, এসব সিদ্ধান্ত এখানে ওইটুকু দিয়েই কবিরাজ গোস্বামী বেরিয়ে গেছেন। মানে নিজেকে সংযত করে নিয়েছেন, আর ওখানে কিন্তু যাননি তিনি। এই ব্যাপারটা কি, ওই জন্য দেখি তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহপ্রীত সেও তো কৃষ্ণের আগেই জানিও নিশ্চিত, এইটুকু বলে দিয়ে বেরিয়ে গেলেন। মানে বলতে গিয়ে তিনি নিজেকে আটকে দিয়েছেন, মুখ আটকে দিয়ে বেরিয়ে গেলেন। কিন্তু কিছু পরে গিয়ে দেখো আর পারেননি তিনি কিন্তু ওই পরে আছে, এই দেখবে এখানে যে এর পরেতেই আছে উনি বলছেন, উনি এখানে যে কোনো বলবার কথা নয়, তবুও আমি এখানে বলছি এখানে পরে আছে, আমরা 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 যাবো ওখানেতে গিয়ে দেবো যে এগুলো বলার কথা নয়, তবুও বুদ্ধির গোচর নয়, এটা তো বলেছি এখানে। এরপরে আমি গতবারে মনে হচ্ছে বলেছিলাম এটা বুদ্ধির গোচর, মানে আমাদের এই বুদ্ধি দিয়ে হবে না, এখানে বলে গিয়েছে ওখান দিয়ে শেষ করে, কিন্তু পরে আবার বলেছেন, কিন্তু গিয়ে সেখানে আবার কিছুটা বলেছেন, এখানে বলতে চেয়েছেন সেইটা কি এখানে সেখানে একটুখানি এখানেই আছে। দেখো এই যে এটা হচ্ছে বুদ্ধির আমাদের এই বুদ্ধি দিয়ে হবে না, কিন্তু তবুও তো একটা আছে
সেই সামঞ্জস্যগুলো কি? সেই জন্যই তত্ত্ব সিদ্ধান্তগুলো জানার জন্যই শাস্ত্র বিচার, এই না সবার জন্য নয়। তা সেটা কি? না, এই শাস্ত্রের বিচারটা হচ্ছে যে একটা জ্ঞান। এই জ্ঞানটা হচ্ছে ২ রকমের জ্ঞান বা ২ রকমের বুদ্ধি। কি না? একটা হচ্ছে অক্ষজ জ্ঞান আর একটা হচ্ছে যে অদক্ষজ। বুদ্ধিও তাই। অক্ষজ মানে কি? অক্ষ হইতে জাত অর্থাৎ ইন্দ্রিয়জ জ্ঞান। অক্ষ মানে ইন্দ্রিয়। আমাদের এই ইন্দ্রিয়জাত জ্ঞান অর্থাৎ চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা যা মশাই আমি যেটা দেখছি এইটাই, এর বাইরে আর কিছু নেই। এই একটা। আরেকটা হচ্ছে অদক্ষজ জ্ঞান। যে অদক্ষজ মানে এই অক্ষজ, অক্ষজ কি অধ মানে পায়ের তলায় ফেলে যারা যে জ্ঞানটা উপরে অর্থাৎ ভগবান। ভগবানের নাম অদক্ষজ। সেই জ্ঞান। সেই জ্ঞানটার কথা এখানে বলছে যে বুদ্ধির অগোচর অর্থাৎ এই বুদ্ধি দিয়ে হবে না। এই দুটো জ্ঞান সব সময়তেই এই জগতে চালু আছে। বেশি বা কম। সত্য যুগে তো সেখানে পরমহংস। মানে তারা ওই হংস রূপে এইটাকে বেছে নিতে পারে। সহজে, চট করে। আর কলিতে তার উল্টোটা। বেছে নেওয়াটা এক প্রকার এক প্রকার অসম্মান মানে সুদুর্লভ। সেজন্য বলেছে সুদুর্লভ এই প্রেমটা। সুদুর্লভ কিন্তু অসম্ভব নয়। আছে কারণ সবসময়তেই থাকবে এটা। নির্মূল হতে পারে না। কিন্তু খুব শক্ত। সেইটা কি? বলতে গেলে আগে একটু অদক্ষ অর্থাৎ সর্বোত্তম, সর্বোত্তম তত্ত্ব এটা। এই কথাটা ভগবান বলছেন কোথায়? না গোপীদের। গোপীরা হচ্ছে সমস্ত যত রকমের ভক্ত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। শিরোমণি, ভক্ত শিরোমণি। তাদেরকে বলছেন স্থান, কাল, পাত্র হিসাব করতে হবে। তাদের জন্য বলছেন। আর এটা হচ্ছে জেনারেল যে যে অর্জুনকে তিনি বলছেন যে ১ম থেকেই ভগবান যখন এটা আমি আগে বলেছি, ভাগবতের মধ্যে এটা ব্যাখ্যা দেয়া আছে শেষকালে। ভগবান যখন তাঁর লীলাটা সম্বরণ করছেন, তখন তিনি শেষ যে যে উপদেশটা উদ্ধবকে দিলেন, দিয়ে বললেন সেখানে মৈত্রী মুনি উপস্থিত ছিলেন যেকোনোভাবে। বললেন, "তুমি এগুলো আমার যে বিশেষ ভক্ত যেখানে বদরিকাশ্রমে আছে, নরনারায়ণ রূপে আছে সেখানে গিয়ে দাও। ওখানে গিয়ে স্টোর করো এটা।" মানে এটা সবার জন্য নয়। সেখানে সাধারণ লোক নেই। আর অর্জুনকে কি বললেন? তুমি অর্থাৎ অক্ষজ জ্ঞানটা অর্জুনকে অদক্ষজ জ্ঞান যেটা সেটা ওদের দিলেন। মানে এই যে আর অক্ষজ জ্ঞানটা অর্থাৎ যারা এই সামাজিক লোক। সাধারণভাবে এই যা দেখছি মশাই তাই। বুদ্ধি-শুদ্ধি অতটা নেই। মানে পারে আছে ওই নামমাত্র। সে বুদ্ধি সকলেরই আছে। পশু-পাখি সকলেরই আছে তো। সেই জিনিসটা অর্জুনকে দিয়ে পাঠিয়ে দিলেন এই ম্যাসের মধ্যে। মানে সাধারণ তারা এই নিয়েই কিন্তু আজ পর্যন্ত আছে। ওই দেখবে তারা ওইসব কথা বলে। ওই কি করে তাদের ওইটাই কাজ। ওই যে ভগবানকে মেরে দিয়েছে এই করে কি করে মরলে তার শরীরটা পড়ে নিয়ে মহাপ্রভুকে মেরেছে, রামচন্দ্রকে বাণ মেরে মেরেছে এই করে। এই ওদের কাজ। মানে ওদের এতে কিছু যায় আসে না। কিছু ওদের দরকারও নেই। কিন্তু এইটা নিয়ে ওই যা আমাকে প্রমাণ করতে হবে চুপ এই আর এই অদক্ষদের ধারে কাছে যায় না। এগুলো হচ্ছে বলি এগুলো হচ্ছে কৃষ্ণেতর অর্থাৎ অক্ষ যেমন কৃষ্ণেতরই। কৃষ্ণ কৃষ্ণ ইতর। ইতর মানে আবার ওই যে বলি ভাবে একটা খারাপ কথা। ইতর মানে যেরকম ভাব ব্রহ্মেতর। ব্রহ্মর ব্রহ্ম ছাড়া অন্য কিছু। তার নিচে। হুম? গ্রন্থেতর, গ্রন্থ ইতর মানে গ্রন্থ ছাড়া। গ্রন্থের নিচে যেগুলো আছে। এখানে এই হতে পারে। অর্বাচীন। অর্বাচীন কথাটা আমরা জানি না যে তারপর গালাগালি করছে। অর্বাচীন মানে নবীন। প্রাচীন মানে প্রাচীন নয়, নবীন। আরেকটা কথা আছে ছোট লোক। ছোট লোক সব গালাগালি ধরে নেয়। আচ্ছা ছোট লোকের কি উপরটা কি হয় তাহলে? তার উল্টোটা অ্যা যে 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 ছোট লোক কথার বিপরীতার্থকটা কি হবে? বড়লোক হবে তো? তা তো বলে না। আর বড়লোক যদি হয় তাহলে বড়লোকের উল্টোটা গরিব লোক হবে। বড়লোক আর গরিব তা তো হয় না। তো হচ্ছে কি ছোট লোকের উল্টোটা কি ধরনের ভদ্রলোক। কিন্তু ভদ্রলোকের হচ্ছে অ অ অভদ্রলোক এটা কি করে হচ্ছে? বড়লোক গরিব লোক এরকম তো হবে। তার মানে এটাও একটা আলাদা জিনিস ইন্ডিকেট
এটাও মানে আমরা আমরা ধরেছি গালাগালি ভাবে কেন সেটা হয়তো এই এই যে অক্ষজ জ্ঞান বললাম, অক্ষজ জ্ঞানটা হচ্ছে এরা যারা নিয়ে আসে এদেরকে বলে এই ইতর বা অর্বাচীন বা ছোট লোক এইগুলো। আর এদের কথাটা হচ্ছে শুধু ওই খাওয়া-দাওয়া, এই পশু-পাখি বললাম পশুদেরও অধম মতন। এইটাই আগে আমি এইটাই বলে দিচ্ছি। দিয়ে তাও অক্ষযুক্তে যাও। যেন এটা নিয়ে বলছি মানে আমি ভেবেছিলাম যে আগে এটা কি আগে বলে দিচ্ছি। দিয়ে এরপর অক্ষযটা হলে এরপরে হচ্ছে মধুরেণ যে অতঃসরে জ্ঞানটা সম্বন্ধে বলবো। এটা ধরলাম এটা শেষ সঠিক জানা দরকার খুব এগুলো। এই অক্ষয জ্ঞানটা কি না অর্জুন যে দিয়ে গেল এইগুলো কারা নিয়ে আছে অর্থাৎ ম্যাক্সিমাম 99% বেশিরভাগ লোক যারা এদের কি না সর্বলক্ষণ তো দর্শলক্ষণ এখনো জানা যাবে। এটা দিয়ে এদের বিচার করতে হবে। এদের কি দেখো ওই যে একটা বলে দিল কিছু খাবার দেওয়া যে কুকুরগুলো হাড় ছুঁড়ে দিল এই কর তু করে সে তাই করবে। এরা এরকম শুধু খাবার কোথায় পাবো কি কোথায় কিছু পাবো এইটাই দেখবে এটা সাধারণ একটা যে কোনো কাজকর্ম যে কোনো একটা এরা হচ্ছে অশিক্ষিত ম্যাক্সিমাম মানে শিক্ষা নেই। আর কেউ আছে স্বল্প শিক্ষিত মানে অল্প শিক্ষিত একটু সামান্য কারণে যা কিছু করে নিয়েছে ব্যাস এটা নিয়ে ভাবি আমরা শিক্ষিত আমাদের এই চাই এই খবর দেওয়া হচ্ছে আমাদের চাকরি চাই ব্যবসা চাই এই করে এরা মানে শুধু এইটাই আর সংসারে দুনিয়াতে এদের সারাদিন আড্ডা মারছে এ করছে তাস করছে বাচ্চা উৎপাদন করছে সেই তারা সারাদিন ওই কাটাচ্ছে কোনো চিন্তা ভাবনা নেই ওদের কোনো গোল নেই জীবনটা কি বা জীবনের ভবিষ্যৎটা কি লক্ষ্য কি কি থাকবো এসব কোনো মাথাতেই নিতে পারে বলো গিয়ে কথা বলো এটা বুঝতেই পারি আবার কি খাবো দাবো থাকবো এসব আনন্দ করো সব হ্যাঁ এদের কিছু বলো এই যে হচ্ছে মারো ওদের মারো হ্যাঁ ওই মেরে দিচ্ছে মানে মানে কোনো লক্ষ্য নেই এইগুলো শিখিয়ে দেবে এই কিন্তু আবার মনে করবে না যে এরা এরা এমনি এমনি করছে এখানে ভুল হচ্ছে যে এদের যেহেতু বুদ্ধি নেই তাহলে এরা তো এই কাজটা করতে পারবে না মারা ধরা এইসব অন্য কিছু তাহলে কি আছে না এদের পিছনে একটা মাথা আছে এরা কেন 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 করছে পরিচালনা করছে বড় একটা ওষুধ এরা কি করে ওই ওই দেখো ওই তার তার অনেক রকম প্রমাণ আছে এদের তারা এইসব যে কি লোক এই যে মাথাটার লক্ষ্যটা কি যে মাথা এদের দিয়ে কাজ করায় এই লোকগুলো কি যারা শান্তি রক্ষা করার দরকার প্রশাসন তারা কি করেন অশান্তিটাকে তারা তার মতামতটা শান্তি রক্ষার জন্য যারা আছে বা চেষ্টা করছে ওদের ওদের পেটে লাথি এরাও প্রশাসন এরম এরম করছে আর এই লোকগুলো কি করছে এদেরতে ওই যেখানে ধর্ম যে আসল ধর্ম সেখানে মন্দির মঠ মন্দির এগুলো ভেঙে দাও গুঁড়িয়ে দাও মূর্তি গুলো ভেঙে যাচ্ছে ওই ভেঙে দিচ্ছে সেই তদন্ত কাল থেকে এর হাজারো লক্ষ প্রমাণ আছে অথচ কি হচ্ছে প্রচারটা হচ্ছে কি না এরা ভালো এরা শান্তি এরা শান্তি করছে আর খারাপ করে না ব্রাহ্মণরা মানুষকে হিসেবে ভুল বুঝেছে আচ্ছা এরা যে সনাতনী এরকম কোনো কিছু ইতিহাস আছে ব্রাহ্মণরা এরকম বা এরকম করেছে সেই করেছে কোনো ভেঙেছে করেছে কোনো নেই কিন্তু একটা মনের মধ্যে একটা মিথ্যা একটা জিনিস একটা রটি দিচ্ছে প্রভাস তীর্থে যাওয়া বহু জায়গায় প্রভাস তীর্থ ওই এখানে দ্বারকা থেকে দ্বারকা সোমনাথের মাঝে মাঝে যেখানেতে মানে ভগবান যখন মানে তার শেষ যে উদ্ধবকে ওইটা দিয়ে উদ্ধবকে সংবাদ দিয়ে তিনি চলে যাচ্ছেন সশরীরে ব্যাধকে যে ব্যাধ তীরের মারা যে যে গল্পটা আছে ব্যাধকে আগে সশরীরে স্বর্গে দিয়ে দিলেন পাঠিয়ে দিলেন দিয়ে তারপরে তার বিমান এলো এনে তিনি চলে গেলেন সেই জায়গাটা সেটা আসল জায়গাটা সেখানেও এইসব এই হতচ্ছাড়া রাক্ষস দানবের দলগুলো যাবে ওখানে এখনো শুনবে ইতিহাস বলছে হাজারো লক্ষ ব্রাহ্মণদের হত্যা করেছে রক্ত লাল হয়ে গেছে তারা ওইখানটাকে ব্রাহ্মণরা তারা আটকে ছিল এই আটকাচ্ছে এই ধর্মটাকে আটকাচ্ছে এটাই হচ্ছে এদের অপরাধ অধর্মটাকে আটকাচ্ছে অশান্তিটাকে আটকাচ্ছে এই জন্যে এরা এরম করছে এরা যে প্রশাসন দিয়ে
এই যে যে শক্তি মানে কি কি কে করছে? কারণ এদের কিন্তু দোষ নেই। কার দোষ? না কি হয়? না পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়। অর্থাৎ ভূতে ধরলে কি হয়? যাকে ভূতে ধরে সে 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 কি আর জানে? সে তো ঐসব কাজ করে ভাঙে চুরে যা খুশি করে দেয়। ও তো বলছে মানে মাথায় ভূত চেপে গেছে। তাহলে এই লোকগুলোর মাথায় ভূত আছে। সে ভূতটা কি? পিশাচিটা কে? তারও সর্বলক্ষণ আছে। আর তো ষষ্ঠ লক্ষণ 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 আছে। ওই পিশাচিনী না পিশাচিনী, ডাইনি, রাক্ষসী, দানবী, হ্যাঁ? বহুত নাম আছে। তাদের সরল লক্ষণটা কি? না অতিরিক্ত হিংস্র, নির্মম, নির্মম হিংস্র আর সম্পূর্ণ একবার নির্লজ্জ। লজ্জা নেই ওদের। মানে পরিপূর্ণ নির্মমতা, নির্লজ্জতা আর কি একটা কি না স্বার্থপরতা শুধু আমার জন্য। আর কোনো লক্ষণ নেই। এইটা আর দর্শন লক্ষণটা কি? ওদের একটা কোনো স্বরূপ নেই। বিভিন্ন রকম। ভূত প্রেত জানো তো? ভূত প্রেত যারা পিশাচি, দানবী ওরা তো নাকুন নিতে পারবে। ওই জন্য এরা কখনো সাজে হিন্দু, কখনো সাজে মুসলমান, কখনো সাজে খ্রিস্টান, কখনো সাজে আমি খুব ভালো, আমি খুব ওরকম ভালো, আমি অমুক, আমি তমুক, আমি সব জানি। কখনো পাগল সাজে, যাকে তাকে চাঁদে সূর্যে পাঠিয়ে দেয়। নিজেও চলে যায়। যা তা কথা বলে ভুলভাল অসভ্যের মতো পাগলের মতো। কিন্তু পাগল ভাববে না। আমরা আমরা ভেবে নিই পাগল, মূর্খ। আমি আমি সব জানি কখনো বলছে, আমি সব জানি, আমি এর মধ্যে এটা কিন্তু এই যে পিশাচিনী শয়তানিটা এটা কি? মানে তোমরা পাগল ভাবো ভেবে এইটাকে নিয়েই এই আমার অসভ্য কথাগুলো নিয়েই তোমরা আলোচনা করো। এই বলেছে, সে বলেছে, হে, দেখ কি না বলছে। তোমরা এই নিয়েই করো। আর ওই ফাঁকে আমার যে আসল যে আমার দাঁতটা ভালো ঘাতিনি যে মানুষকে খাওয়া যে 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 মানে ধর্মকে শেষ করে দেয়া সেই কাজটা আমি কিন্তু করে নিচ্ছি। ওখান থেকে সময়টা পাস হয়ে গেল। মানুষ ভুল হয়ে গেল। এদের হচ্ছে এইটা হচ্ছে লক্ষণ। মানুষের চিনতে পারে না সাধারণ মানুষ। আর এই ফাঁকে ওদের যা হিসাব করতো সেই করতো। আর ওদের মাথায় ওই বুঝছে। সেজন্যই যাদের শান্তি রক্ষা কাজ করা তারা ওই শান্তি রক্ষা যারা করতে যাচ্ছে তাদের পেটে মারছে লাথি। আর অশান্তিগুলোকে তারা দাঁড়িয়ে অশান্তি করাচ্ছে। কি অশান্তির মূলটা কি? লক্ষ্যটা কি? একটা লক্ষ্য। কি না এই রামচন্দ্র, ভগবান, এই কৃষ্ণ এসব করা যাবে না। এইসব যেখানে আছে ভাঙো। আর বলে দাও যে না ওরা করছে। এগুলো আমরা তাহলে এরা যারা করছে তাহলে কি হলো? অঙ্কটা কি দাঁড়ালো? এদেরকে সবাই কিন্তু ভূতে পেয়েছে। অর্থাৎ মাথার উপরে পিশাচি আছে। সে পিশাচিনী, দানবিনী, রাক্ষসী ওদের গ্রাস করেছে। চেপে ধরে ওদের দিয়ে কাজ করাচ্ছে। এরা কিন্তু করছে না। আবার ওই পিশাচিনীকে সরিয়ে দিলেই শুধুমাত্র আবার এরা ঠিক ভালো কাজ করবে। ততক্ষণ এদের মাথা থাকে। তাহলে এই কি হলো? এই যে অক্ষজ জ্ঞানটা যারা আছে বেশিরভাগ এরা করে বেশিরভাগ লোক কিন্তু মাথায় একটা থাকে। অর্থাৎ ওই হিরণ্যকশিপু, পুতানা বা ওদের সাঙ্গ পাঙ্গ, কংস, রাবণ, কুম্ভকর্ণ এই সমস্ত দানবরা একটা থাকে। কিন্তু ওরা এরকম ভাবে অ্যাক্ট করে, প্লে করে। কখনো এটা কখনো সেটা বিভিন্ন মানে রূপ তো একটা স্থির নেই তো। আর কি করে না অক্ষজ কি হয়? অধৈর্য কি যে এরা হচ্ছে ইতর বা ছোট লোক বা অভদ্র এরা এরকম। আর উল্টোটা কি হচ্ছে? ভদ্রলোকেরা কি? তারা যা কিছু করে একটা চিন্তা ভাবনা করে। একটা গোল আছে। একটা লক্ষ্য আছে। এ এ এ এ এ ভাঙলো, মারলো, কেটে দিল এর তো কোনো লক্ষ্য নেই। কি হলো? ফাটলো ফুটলো কি হবে? ওরকম কোনো জ্ঞান নেই। কিন্তু ভদ্রলোকেরা তাদের ক্ষমতা আছে। তারা এখনই এই মশাটাকে চাপড় মেরে মিরিয়ে দিতে পারে। একটা লাথি মেরে এদের সরিয়ে দিতে পারে। কিন্তু ওরা চিন্তা করে আমার তো এটা লক্ষ্য নয়। আমার তো বড় লক্ষ্য আছে। এগুলোকে তো একটা করছে। ওটা সহ্য করে দেখে শেষ পর্যন্ত। তারপর তো একটা ঝাপট মেরে সময় হলে উড়ে যাবে। আর এইখানটাতে এই সাধারণ লোক যারা অত্যাচারিত হচ্ছে ওরা বুঝতে পারে না। এরা কিছু করছে না সেখানে এদের মধ্যে একটা
হতাশার একটা সৃষ্টি করে দেয়। ঠিক দেখো, যখন এই রামচন্দ্র আসেন বা ভগবান কৃষ্ণচন্দ্র আসেন যখন, এরকম হতো তো সাধুরা দেখো, সেই সাধুদের যজ্ঞ হতো, যা কিছু হতো, যারা ধ্যান যজ্ঞ করতো, ওই রাক্ষসীর দলরা তারা পাঠিয়ে দিত এরকম। দিয়ে যজ্ঞ ভেঙে দিত, এরকম করতো। কিন্তু সাধুরা, আমি আগের বারে বলেছি, বিষ্ণুমিত্র মুনির ক্ষমতা ছিল কিন্তু তারা করেনি। তো তারা তো এটা তো আমার লক্ষ্য না। আমার লক্ষ্য তো যজ্ঞ করা। আমার জীবনে একটা উদ্দেশ্য আছে। আর ওদের তো কোনো উদ্দেশ্য নেই। ওই ভেঙে চুরে দিয়ে চলে হলো। কি হবে যে আরে এরকম করে মন্দির ভাঙলে, ভগবানের মূর্তি ভাঙলে, এইসব করলে, ওইসব কিছু করলে কি ভগবানকে মেরে দেয়া যায়? গরু গরু মারলে, ব্রাহ্মণদের মারলে, ব্রাহ্মণদের নিয়ে ভুল ভুল বোঝালে, এটা তো হয়নি। এটা তো হচ্ছে অক্ষজ। মানে ওরা ভাবছে মন্দিরটাই হচ্ছে ভগবান, এই মূর্তিটা হচ্ছে ভগবান, ব্রাহ্মণগুলি গরুটাই হচ্ছে এরকম। কিন্তু গো ব্রাহ্মণ হিতায়চ, এর 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 মানেটা তো এরা জানে না। এ কেবল অক্ষজ জ্ঞান। এনে ইতর বা এরা ছোট লোক। আর এদেরকে কি করে, কেন করে না, ওই পিশাচী, রাক্ষসিনী, দানবিনী, ডাইনি, এদের এরা ভূতগ্রস্ত, ভূতে ধরে মাথা, সেজন্য এরা অনুকরণ করে। এবার চলো যে অদক্ষর জ্ঞানটা কিরকম বা অদক্ষত জ্ঞানটা এই, এরম বললাম যে ওদের একটা চিন্তা ভাবনা থাকে, গোল থাকে, জীবনে একটা উদ্দেশ্যতা থাকে। আর এই অক্ষজ যেটা আমরা দেখছি সামনে, চোখের সামনে, এইটাই নয়। এটা তো থাকতে হবে, এটা তো আছেই, এটা তো দেখছি, এই যে গাছপালা, এই যে ইন্দ্রিয় দ্বারা যেগুলো গ্রাহ্য, ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু তো অক্ষজ, এটা তো আছেই। যার জন্য এই ইন্দ্রিয়জ বস্তুগুলো দিয়ে, অক্ষজ বস্তুগুলো দিয়েও সবটা কি ভগবানের ভগবানই তাদের মূল লক্ষ্য। অর্থাৎ ভগবান মানে কি হলো? নিত্য বস্তু। অদক্ষজ মানে কি হলো? কি নিত্য বস্তু। আর এই অক্ষজ হচ্ছে ছোট লোক, যে ইতর কি হলো? না অনিত্য বস্তু। এরা অনিত্য নিয়েই সবসময় থাকে। অনিত্যটাকেই ভাবে। এরা মাথাতে আর কিছু নিতে পারে না এর বেশি। এইটাই হচ্ছে কনফ্লিক্ট। এ চিরকালে আছে। কলিযুগ যুগেতে সেইজন্য এরা কি করে, একবারে ওগুলোকে মিশিয়ে দেবে আগে, গুলিয়ে দেবে আগে। সবই এক। এই ধর্ম, এই যে যেটা অশান্তিটাকে, এই রাক্ষসের যে এসব যে ধর্ম, যে মানে ওদের যেটা নীতিটাকে ওই মিশিয়ে গায়ে লাগিয়ে দিল। দিয়ে এবার তুমি নাও বাঁচো। এবার বাঁচতে বললে কি করবো? ওর ক্ষমতাটা আগে নিয়ে নিয়ে যেত। যেখানে আমি ক্ষমতাটা নিয়ে নেবে, ক্ষমতা, পয়সা কড়ি, ভোগ টোগ নিয়ে এবার বলে ওদের ওই পিশাচি পাওয়া লোকগুলো কি বলবে? যে মারলো, যে অশান্তি করলো, তাকে বলে তুমি তুমি এর তদন্ত করে এর বিচার করো। তা কি হয় বিচারটা? ওরা তো অশান্তি ঠিক আছে নিয়ে নিয়ে নেবে তো। যার ফলে এদের দ্বারা ওরম কিছু, এরা ধ্বংসই করে শুধু। ওইগুলোকে ওই ব্রাহ্মণরা এই করেছে, সে করেছে করে ভুল ভুল বুঝে, মানে যোগ্য লোককে সরিয়ে দেবে, দিয়ে অযোগ্যকে মাথায় বসাবে। তাহলে কি হলো? অনায়াসে এই সমাজ সংসারটাকে, ধর্মটাকে, একেবারে দেশটাকে ধ্বংস করে দিয়ে দেয়া গেল। এটা হচ্ছে রাক্ষসদের বা রাক্ষসীদের, এটাই হচ্ছে কাজ। মানে অক্ষজ এই কলিকালেতে যে জিনিসটা ছিলেন এদের জন্যে, এরাই এগুলো বলে। দেখবে এরাই এই মহাপুরুষ সম্বন্ধে, কৃষ্ণ সম্বন্ধে, এইসব উল্টো পাল্টা যেগুলো শাস্ত্রের বাইরে যত রকমের কথাবার্তারা, এরাই এটা বলে। শাস্ত্র সম্বন্ধে কোনো এদের কোনো ধারণা, কারণ এগুলো অশিক্ষিত এরা। অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত, অল্প সামান্য শিক্ষিত। আর এরা আবার সব জায়গাতেই ওদের লোকগুলোকে পিশাচি ধরা, ডাইনি ধরা লোকগুলো সব জায়গাতেই পাঠিয়ে দেবে। দিয়ে আগে ওরা সাধু সেজে নেবে। যে দেখো আমরা তো সাধু, ও সাধু, আমি সাধু, সবাই সাধু, আমরা সব এক, আমরা সবাই শান্তি, সবাই আমরা এক। সবাই এক তো নয়, হতে পারে না তো। কিন্তু ওরা এরকম ভাবে এরকম। শুধু আমি একটু এই অক্ষর জ্ঞানটা কি, এইটা মানে সর্বনিকৃষ্টতম জিনিসটা বলে দিলাম। এইটা না জানলে ঠিক মতো আমাদের আইডিয়াটা নেই। এরপরে যে সর্বোৎকৃষ্টতম জিনিসটা কি? তাহলে এইটা বললাম কেন? যে এইরকম লেভেলে যারা আছে, এই স্ট্যান্ডার্ডে, এইগুলোর জন্যে নয়। এদের জন্যে এগুলো আদৌ নয়। অর্থাৎ সেইজন্যই এগুলো বললাম। অর্থাৎ এই বুদ্ধি দিয়ে, এই যে ইন্দ্রিয়জ জ্ঞানের প্রতি যতক্ষণ থাকবে এর মধ্যে, অর্থাৎ এই পিশাচি প্রাপ্ত লোকগুলোর সঙ্গে যতক্ষণ থাকবে, এদের চিন্তা ভাবনার মধ্যে, রেঞ্জের মধ্যে যতক্ষণ থাকবে, কি হবে? ততক্ষণ তাদের এই জিনিসটা অদক্ষজ বস্তুর ধারণা করা সম্ভব নয়। তাদের জন্য নয়। তা হলো এ। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, বুঝে নেওয়ার ব্যাপারগুলো যে জানো সবাই, যারা শুনছে আমাদের তো বেশি শোনে না, সেই জন্য লোক
অল্প, আর এর এর অধিকারীও খুব কম থাকে। যারা সেজে আছে তারাও এর মধ্যে বেশিরভাগই আছে। এখন এবার ভগবান যে এই কথাটা বললেন, তার মানে এটা বোঝা গেল যে এ সাধারণ মানেটা সাধারণ অর্থাৎ কি অর্থাৎ কি এই কথাটার এই শব্দটার মানে হচ্ছে শব্দার্থটা হচ্ছে এই। এটা এটা নিয়ে ওর চেঁচামেচি করে বুঝতে পারে না বলে কি হবে সে হচ্ছে অক্ষজ। কিন্তু শাস্ত্র ব্যাপারটা অক্ষজ নয়। শাস্ত্রটা হচ্ছে অধক্ষজ। তার মানে ওই যে সাধারণ কথাটা নিলে এর হবে না। তাহলে ঐরকম এরকম ওদের সামঞ্জস্য করার ক্ষমতা নেই। সেজন্য কি বলতে চাচ্ছেন ভগবান? সেজন্য ভগবানও ব্যাপারটাকে গুলিয়ে দিয়ে দেন। জানিস তো এই আসরিক জিনিসটাকে ভগবানও গুলিয়ে দিয়েছেন এখানেতে যে যাও ঠিক আছে তোমরা পরে এইভাবে তোমরা এখান থেকে বিচ্যুত হয়ে যাও যে আমি অচ্যুত, যে আমার ভক্তরা অচ্যুত, তাদের সঙ্গে তাদের থেকে দূরে চলে যাও, বিচ্যুত হয়ে যাও। এর ফলে ভগবান গুলিয়ে দিয়েছে যে আসবে আর এখানে দেখে বলে দেবে এরকম না। সেই জন্য কি বললাম অর্থাৎ মানেটা কি হচ্ছে, যারা এই সাধারণ অর্থটা দেখে শুনে বুঝে যেটা বলবে ওই নিয়ে চিৎকার করবে, অতএব ওদের ওই বুদ্ধি শুদ্ধি নেই, ওরা এই অক্ষর জ্ঞানের মধ্যেই। ওই কথাটা শাস্ত্রের কথা হরি কথা না। নভেল নাটকে যেরকম সিনেমাতে যা বলছে তাই এইটাই হবে। এই যে কাব্য সাহিত্য এরকম, কিন্তু উন্নত কাব্য সাহিত্য সেখানে কিন্তু শব্দের ব্যঞ্জনা আছে, ব্যঞ্জনাটা আলাদা। এখানে সেই ব্যঞ্জনা ধরতে সেই শাস্ত্র সিদ্ধান্ত ধরতে হবে কি না অধৈশ্বর্য জ্ঞানটা কি একেবারে এখানটা আসতে হবে। এই দেখো এই ফার্স্ট পার্টটা হলো। আচ্ছা দেখো এই যে গোপীদেরকে ভগবান বললেন যে আমি তোমাদের ঋণ সঞ্চয় করতে পারবো না। এখানে সর্বত্র যে কাব্য যে বৈষ্ণব সাহিত্য যেগুলো যেগুলো আছে সব জায়গাতেই তো আমরা দেখতে যে যে কৃষ্ণ যখন ব্রজ ছেড়ে মথুরা যখন গেলেন তখন কি আছে, ব্রজের তো দারুণ চরম একটা বিরহ, তাদের তো জ্বালা যন্ত্রণা নয়। কেউ কেউ রান্না করে নি, খায়নি দেয়নি, ঘুম নেই, সবসময় কাঁদছে। এবং সেখানকার গরু বাছুর হরিণ সবাই উদ্ধব গিয়ে গিয়ে দেখছে ৩ বছর রান্নাঘরে ঝুল ধরে কোনো রান্না টান্না হয়নি, রান্না চাপেনি। এইভাবে তো আছে, তাহলে এত কষ্ট তো ওদের তাহলে সবসময় তো আমরা এইটাই দেখি। আচ্ছা এইরকম এত কষ্ট যদি হয় ভক্তরা তাহলে সেই ভগবানের ভজন কেন করবে? আর তাকে এত বহমানন বা কেন 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 করছে সবাই? আর সেটা পাওয়ার জন্যই বা সেই জিনিসটা পাওয়ার জন্যই বা এই ব্রহ্মা শিব নারায়ণ সুখদেব ব্যাসদেব লক্ষ্মী দেবী সমস্ত শাস্ত্রে এই যারা যারা ট্যালেন্ট এই সাধু হাজার লক্ষ লক্ষ এরকম মহাজনরা তারা সমস্ত কিছু ত্যাগ করে সবকিছু ত্যাগ করে শরীর মন সবকিছু ত্যাগ করে সমাজ সংসার এইসব এই অসভ্যদের এইসব এইসব সংস্পর্শ যা প্রাচুর্য যারা এইসব লাক্সারি আছে যেটা মানে ইন্দ্রিয় যে ভোগ সবকিছু কোথায় ছুড়ে লাথি মেরে দিয়ে তারা চেষ্টা করছেন লক্ষ লক্ষ যুগ ধরে হবে। তা কি সেটা? তাহলে একটা কিছু আছে তো। তাহলে সেই ভগবান তাহলে এত সহজ নয়, এরকম ভাবে তাকে বোঝা যাবে না। অতএব এখানেও যে চোখ দিয়ে আমরা দেখছি যে ব্রজে এত কষ্ট হচ্ছে তাহলে এটা ঠিক নয়। এটা এর সিদ্ধান্ত হচ্ছে তো। তার মানে যেটা আমরা দেখছি অক্ষজ জ্ঞান দিয়ে চোখ দিয়ে যেটা দেখছি বা শুনছি বা বা পড়ছি বা বুঝছি, ব্রজে এত কষ্ট, এত দানব টানব আছে এইসব এসব মারছে, এগুলো তাহলে ঠিক ঠিক না। তারও দেখো আরেকটা কিরকম দেখো তোমরা দেখো। আচ্ছা অন্যান্য অবতারে ভগবান তো এই যেগুলো রাক্ষসী বা পুতানা বা এইসব গুলো দানবী বা শয়তানি বা পিশাচিনী ডাইনি এদের মারার জন্য তো বহু রামচন্দ্র এসেছেন বা ভগবানের অবতার নৃসিংহদেব মৎস্য সবাই মৎস্যদেব বা এরকম বরাহদেব এসেছেন তো। রামচন্দ্র এসেছেন তো, রামচন্দ্র মেরেছেন। কিন্তু প্রত্যেকেই দেখো কি করেছে, যুদ্ধ করেছে এবং তারপরে মেরেছে বা সৈন্যবাহিনী দিয়ে মেরেছে বা অস্ত্র দিয়ে মেরেছে। কিন্তু দেখো ব্রজের মধ্যে এই সমস্ত কিছু অসুরদের অসুর মানে তাদের রাজা অর্থাৎ ওই যে বললাম মাথা যে পিশাচ যেগুলো আছে তাদের ভগবান কি ভগবান তো মেরেছে ব্রজের মধ্যে। তার যখন এসেছিল ভগবান বাচ্চা অবস্থায় কিনা হাতে কোনো অস্ত্র ছিল বা বা কোনো দল নিয়ে যুদ্ধ করেছিল কোনো বা সৈন্যবাহিনী নিয়ে গেছিল, এটা চিন্তা করেছো? সৈন্যবাহিনী নিয়ে অনেক লোক নিয়ে গেছে, ধরো ওদের মারবো দল 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 বেঁধে
আমরা সব এক এক হয়ে সব ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এরম 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 করছে নাকি? যেসব এইসব অসভ্য জানোয়ারগুলো যেরকম করে, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, শুধু এইসব। গড়ে দাও না। গড়তে হবে না, শুধু ভেঙে দাও মন্দির ফন্দির সব। তাহলেই সমান হয়ে যাবে, সব সময় হয়ে যাবে। সব সমান হয়ে যাবে। গুরু ব্রাহ্মণ, গুরুকে আর ব্রাহ্মণদের মেরে দাও, ধর্মকে সব উড়িয়ে দাও, সব ব্যাস, তাহলেই সব আমাদের সমান হয়ে যাবে। আর গড়ে দাও ওদের মতো হও না, তা তা না। আচ্ছা, সেদিন ভগবান ওই কি করেছিলেন? এগুলোকে মারতে ওরকম ওসব করেননি, মিছিল করেননি, অস্ত্র নেননি, সৈন্যবাহিনীও নেননি, কোনো কাউকে নেন, নিজে দিয়ে একা গিয়ে বাচ্চা অবস্থায় টুক করে, হ্যাঁ, চানুর মুষ্টিক যারা, ওরা ওই 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 কি সল দূষণ, যে এসব যারা ছিল, বড় বড় কংস, সবাই খেত। এখানে বকাসুর সব তো, কোনো দল নিয়ে নিজে একাই। এখন বলদেব কিছু সময় তো মানে ওনার ভাগে আছে, বলদেব তো ভগবানের দ্বিতীয় শরীর, ওনার কিছু ভাগে আছে অংশে। উনি একটা চাপড় দিয়ে শুধু করে দেয়, বড় বড় অসুর, মানে এ তো অসুর না, অসুরের মাথা, এরা বললো মাথা যেমন এরকম করছে। তাহলে কি ব্যাপারটা কি, কি সিদ্ধান্ত দাঁড়াচ্ছে কি, যে আসল ভগবানের অজস্র যে বস্তুতে ওগুলো থাকতে পারে না, আসতে পারে, যেগুলো আসে সেটা ভাব, ওইটা একটা ভাব একটা। ওই ভাবটা কেন না, এই যে অক্ষজ বস্তুটা এতই হেয়, এরা যেটা নিয়ে আছে, অর্থাৎ এই শুধু ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মানছি না, মানব না, শুধু মানে একটা অশান্তি পাকিয়ে দিয়ে, অত্যাচার করে, সমস্ত মঠ মন্দির ভেঙে দিয়ে, সব মেরে ধরে, যজ্ঞ-টজ্ঞকে নষ্ট করে দিলেই ভাবছে সব ঠিক হয়ে যাবে, যে আমাদের রাজত্ব হয়ে যাবে। এই অক্ষরে জ্ঞানেতে এরা মনে করছে। তা সেটা কি ভগবান ওখানে দেখাচ্ছেন না, এটা দূর ফু, মানে ওইটা বললাম যে এদের তো কোনো লক্ষ্য নেই বলে এরা করছে, এরা ওইটাই খায়। কিন্তু এরা যারা অধৈর্য জ্ঞান, তাদের লক্ষ্য আছে, একটা ফিক্সড আছে, যে কি ভগবত সেবা, অর্থাৎ নিত্য বস্তু থেকে লক্ষ্য। সেই জন্য এই উৎপাত গুলোকে ভগবান বললেন, ভগবান অধৈর্য জ্ঞানে যারা আসবে, তাদের কোনো চাপড় দিয়ে ফু দিয়ে উড়ে দেবে, ব্যাস। এই নিয়ে কোনো চিন্তা করো না, এই নিয়ে কোনো মাথা করার সময় নেই। ফলে এই নিয়ে ভয় কেন, সময় মতো ভগবান ঠিক, যারা প্রকৃতপক্ষে যারা নিজেই এগুলো ঠিক, অর্থাৎ তার ভক্তের জন্য তিনি স্বয়ং ওরকম ভাবে ফু দিয়ে সবকিছু উড়িয়ে দেন, যত বড়ই হোক না কেন, বাড়তে দেন। এইটা হলো তাহলে, এইটার জন্য এখন তাহলে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, যে এত কষ্ট এই পাচ্ছে, ভগবান বজ ছেড়ে বাইরে বেরিয়ে গেলেন, আর সেখানে এত কষ্ট হচ্ছে সবাই। এটা তাহলে কি, এটা তাহলে কি সামঞ্জস্য? তিনি তাদের ঋণ শোধ করতে পারছেন না, এটা বললেন। এটা আবার কি, তিনি কি পাশ কাটিয়ে বেরিয়ে গেলেন? কি বললেন তাহলে? কি ব্যাপারটা হচ্ছে এখানেই হচ্ছে? সেই জন্য এত কথা বললাম, এই জন্য যে ওইখানেতে এই বুদ্ধি চলে বুদ্ধির অগোচর, এই অক্ষজ বুদ্ধি দিয়ে, অক্ষজ মন দিয়ে, বিচার বুদ্ধি দিয়ে, এই জ্ঞান দিয়ে ওখানে চলবে না। এর উপরে এটা হচ্ছে অধঃক্ষজ জ্ঞান। যে ভগবান হচ্ছে অধঃক্ষজ, মানে তিনি সবকিছু করতে পারেন, এবং তিনি যা করতে পারেন সেই ক্ষমতাটা আমাদের এই মাথাতে আসবেই না। কি সেটা? সেইটা সেই বিচারটা দেখো অন্য জায়গাতে দিয়েছেন। বুঝলেন? যে এটা তো এক জায়গাতে দিয়ে দিলে ওষুধটা তো আসবে, পেয়ে যাবে, নিয়ে চলে যাবে, তারা সেই কাজ। সেই জন্যে এটা অনেক অনেক নিগূঢ় সিদ্ধান্ত, গুপ্তভাবে, সবার জন্য নয়, এগুলো প্রকাশিত না। পরে বলে গেছি নিগূঢ় সিদ্ধান্ত কি না, দেখো ভগবান কি পারেন, কি করেছেন না, ভগবান ভজ ছেড়ে যাননি। কি প্রমাণ? তিনি আবার এক জায়গায় বলেছেন যে বৃন্দাবনম পরিত্যজ্য পাদামেকং ন গচ্ছামি। এটাও তো বলেছেন তিনি। তিনি বৃন্দাবন ছেড়ে যাননি। আবার যে দেখছি যে অক্রুর এলো, নিয়ে চলে গেলেন, যে এটা আবার কিরকম কিরকম? এটা দেখ, এইটা হচ্ছে অক্ষজ জ্ঞান, যে চোখে দেখছি আমরা,
আচ্ছা, এবার প্রমাণ 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 দেখো, যখন অক্রুর জ্বলে গেল যাচ্ছে নিয়ে, তখন থেকে তারা স্ট্যাচু হয়ে গেল, বজবজ স্ট্যাচু হয়ে, মানে চোখের জল শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ, এরকম অবস্থা আছে। কিন্তু যখন উদ্ধব এলো, যখন উদ্ধবকে যখন বজে পাঠালেন, কি দেখছেন উদ্ধব? সেই বৃন্দাবন, অর্থাৎ আনন্দময়। ওইসব গায়ে চারদিকে গোদোহন হচ্ছে, গরুরা বাছুরা লাফাচ্ছে, নাচাচে করছে, এইসব এইসব গোয়াল থেকে এইসব গোপীরা সব এইসব বাসন কোসন নিয়ে আছে, সব চেঁচামেচি, একটা হুল্লোড়, একটা আনন্দের হিল্লোড় চলছে চারদিকে। এটাতে তাহলে কি করে হলো আবার? উদ্ধব তাহলে কি দেখলেন? এটাও কি তাহলে ভুল? উদ্ধব তাহলে কি ভুল বললেন কিন্তু? না, না, কারণ উদ্ধব তো অক্ষজ জ্ঞানের মধ্যে নয়। সে উদ্ধব যেটা যে চোখ দিয়ে দেখলেন, সেটা কি? সেটা না, এই ব্যাপারটা দেখো। আবার পরে আছে যে ওই ওই সুতোদেব আর বৌলাস্য, একজন হচ্ছে রাজা, একজন হচ্ছে তার মন্ত্রী, দুজনই কৃষ্ণের ভক্ত ছিলেন। তা ভগবান তাদের, তারা অনেক দিন ধরে ওয়েট করছিল যে ভগবানের দর্শন পাওয়ার জন্য, ওরকম ভাব। দুজনে ভক্ত, রাজা এবং মন্ত্রী। ভগবান যখন সেখানে তাদের দেশে এলেন, তখন এই সুতোদেব বলছেন যে আমার আমার এখানে চলো, আমার রাজপ্রাসাদে চলো। বৌলাস্য মানে রাজা মন্ত্রী দুজনে বলছে আমার কাছে চলো, তুমি আমার বাড়িতে চলো। এখন এখন রাজাও ভক্ত, মন্ত্রীও ভক্ত। এখন ভগবান কার কাছে যাবে? যদি রাজার কাছে যায় তাহলে কি হবে? এ মন্ত্রী তো একদম একদম সাধারণ ভাবে থাকতো, এভাবে তাহলে আমি গরিব বলে ভগবান এলেন না, আমার প্রতি অবিচার করলেন, আমার প্রতি আমাকে ভালোবাসেন, দুঃখ হবে। আর যদি মন্ত্রীর বাড়িতে যান গরিব, ও- ওখানে যান, তাহলে রাজার কি হবে? তাহলে সে ভাববে আমি রাজা, আমাকে আমাকে রাজা বলে ওখানে রাগ টাগ নয়, বলে আমার কে রাজা বলে আমি রাজা আছি বলে আমি উপেক্ষা করলেন, তা আমি তো রাজপ্রাসাদে ভোগ করি না, এরকম ভাবে প্রতাপরুদ্ধ রাজা যে আমাকে উপেক্ষা করলেন, এরকম এরকম ভাবে মনে কষ্ট হবে তার। সেদিন ভগবান কি করলেন, ওইখানেতেই ওই রাস্তার মাঝখানেতেই যখন তারা দুজনে ডাকাডাকি করছেন, তখন কি দেখাচ্ছে? এখানে শুধু বলে দিয়েছে, মানুষ এগুলো যায় না। তারপরে পরবর্তীকালে এরকম এই কথাটা এ পর্যন্ত হলো যে আমার কাছে চলো, আমার কাছে চলো। এরপরেই দেখো সিনেমার অন্য সিনের মধ্যে দেখাচ্ছে যে যে সুতোদেব আর বনলতা দুজনেই ভগবানকে নিয়ে তাদের বাড়িতে নিয়ে গিয়ে খুব খুব সেবা করছেন, খুব আনন্দ, ভক্তদের খুব আনন্দ হয়। তাহলে কি করে হলো? একজন ভগবান একসঙ্গে দুটো বাড়িতে গেল, কি হলো? ইনি ভাবছেন যে ভগবান আমার কাছে এসছেন, আর উনিও ভাবছেন ভগবান আমার কাছে এসছেন। আবার যখন ভগবান চলে এলো, সবাই গিয়ে দুজনই এসে আবার আর প্রণাম করছেন, এ ভাবছে ও ভাবছে, ঠিক আছে। সমুদ্র সেন ভীমসেনের যুদ্ধের সময়তে দেখবে এই কেসটা হয়েছিল। দ্বারকায় মহিষীদের বিবাহ সময়তে নারদ গিয়ে দেখে তো অবাক হয়ে গেল। সবাই ভাবছে প্রত্যেকটা ওই ১৬,১০৮ জন মহিষী সবাই ভাবছে কৃষ্ণ আমাকেই ভালোবাসে, আমার কাছেই থাকেন সবসময়। আর তাদের অন্য চিন্তাটাই মানে আদার্স, তারা অন্য কি করছে এই ভাবনাটাও নেই। অর্থাৎ তাদের লক্ষ্যবস্তু পেয়ে গেছে তো একটাই। আমার লক্ষ্য একটা, যে ভগবানকে আমি তার সেবা। আর দ্বিতীয় কিছু ভাববার তার সময় নেই। হলো এইটা, এই জিনিসটা অথচ ব্যাপারটা হচ্ছে এরকম, লক্ষ্য এবং সেন্টার এবং ইটারনিটি পূর্ণ, সম্পূর্ণ। এটা হলে আর দ্বিতীয় জিনিস সেখানে আসতে পারবে না। সুঝবুঝিল ভগবানের সেবা যখনই হবে, তখন আর অন্য দিকে তার চিন্তা করার সময় নেই, বিচার করার সময় নেই, বিচার বুদ্ধিটাই অফ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপারটা। এখানে কি হলো? এখানেও দেখো সেই ব্যাপার, যখন ভগবান তো বললাম বৃন্দাবন ছেড়ে তিনি যান, তিনি বলেছেন নন্দ বাবা তিনিও গিয়েছিলেন কংসের ওই যে যুদ্ধে, কংসের ওই যে যে যেটাকে বলি ধনুর্যজ্ঞতে কৃষ্ণ বলরামকে নিয়ে গেছিল তো মারার জন্য, তো যে মারো অক্রুরকে দিয়ে চানুর মুষ্টিক দিয়ে কংস মেরে দেবে। আর নন্দ বাবা গিয়েছিল, কারণ নিমন্ত্রণ ছিল। গিয়ে যখন কংস বধ হলো, কংস বধের পরে বসুদেব মহারাজকে যখন কারামুক্ত করলেন, দেবকী মাকে সবাইকে যখন কারামুক্ত করে, তা উগ্রসেনকে তার বাবাকে করেছে, কৃষ্ণ বলরাম ওখানে হলো, ওদিকে হলো। এবার
কৃষ্ণ ওদিকে ব্যস্ত ছিলেন, বলরাম আর কৃষ্ণ। তারপরে 1-2 দিন পরে নন্দ বাবার কাছে, একদিন পরে সেদিন কাজ হয়ে গেল, সেদিন এসেছে লুকিয়ে। তখন বলছে, তখন এই কথা হচ্ছে ভাগবতের মধ্যে, এটা দিয়ে আছে। এসেই কৃষ্ণ বলছে কি, কৃষ্ণ বললাম বলছে কি, অনেক কথা 2-4টে কথা বলার পর বলছে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তাড়াতাড়ি এখান থেকে চলে চলো, তাড়াতাড়ি এখান থেকে চলে চলো, মানে এখানে বেশিক্ষণ থেকো না, একথা বলছে। মানেটা হচ্ছে কি, যে না কৃষ্ণ তাড়িয়ে দিচ্ছে। এরপরই দেখাচ্ছে কি, যে তখন কি করলেন নন্দ বাবা, মানে ডান হাতে আর বাঁ হাতে কৃষ্ণকে আর বলরামকে ধরে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরলেন, ধরে দিলে বলছে, এরপরে বলছে যে যে নন্দ বাবা চলে গেলেন। ব্যাস, তাহলে তার মানে কি হলো, ওইটা বলে দিন, মানে ঠিক সিনেমার পরে রিলের মতো ওইটুকু দেখলেন। ওই গানটা যে আগেটা বললাম, যে সূর্যদেব আর বহুলাস্ত, এখানে ওই কেস হবে। নন্দ বাবা কি ছেড়ে যায়? এটা সম্ভব? এটা এটা সম্ভব? একটা অসম্ভব ব্যাপার। নন্দ বাবা তার জীবন চলে যাবে, তিনি কি নিয়ে মুখ দেখাবেন, কিভাবে যশোদা মার কাছে যাবেন, কি করে বজবজ যেখানে মুখ দেখাবেন, কি করে নিজেই বা বাঁচবেন, কি করে? এক এক পলক যাকে ছেড়ে থাকতে পারে না, যে ভগবানকে, তা তিনি তাকে রেখে দিয়ে, তার প্রাণের প্রাণকে রেখে দিয়ে তিনি চলে গেলেন। কি করতে গেছেন? যে তার ওই 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 যেটা এখানে অক্ষর জ্ঞানগুলো, যার অক্ষর, যে আমি তো রাজা, আমার রাজত্ব আছে, আমার এইসব আছে, আমার সৈন্যবাহিনী আছে, আমার পুলিশ মন্ত্রী আমি, আমার পুলিশ আছে, এই দিয়ে ঠান্ডা ঠান্ডা করবো সব পিঠা, এই করতে গেছে নাকি? আমার ছেলে নেই, কি নেই, আমি ছেলে পেলে নিয়ে আমি ভোগ করবো, এই করতে গেছেন নাকি? তার তো এতে কোনো দরকার নেই। এগুলো তো অক্ষর যেখান থেকে তিনি ছড়ে সব কৃষ্ণ সেবার জন্যে, যা কিছু সমস্তটা ভগবানের সেবার জন্যে। সেজন্য তিনি কি, কৃষ্ণ কি তার প্রাণটা বলদেবকে ছেড়ে দিয়ে তিনি ওই করতে গেছেন, রাজত্ব করতে গেছেন? মানে অসম্ভব। তিনি ওইখানে কৃষ্ণ তখন, কৃষ্ণ বলরামকে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, মানে কি এক্ষুনি এখান থেকে বেরিয়ে চলো, অর্থাৎ কৃষ্ণ বলরাম তার স্বরূপে ওই নিয়ে চলে গেলেন। আর এখানেও এক স্বরূপে তিনি রয়ে গেলেন। হলো এইটা এখানে, অর্থাৎ ওইখানে সেরকম বললাম, সংযোগিনী আর বিয়োগিনী, ভগবানের বহু শক্তি, বহু তার সেই দুটো, অর্থাৎ দুটো রেল লাইনের মতো একসঙ্গে চলে। এখানে এখানে বলেছেন, ওই যে আগের বলে, যখন রাজ থেকে বেরিয়ে গেলেন, বেরিয়ে যাওয়ার পরে যখন, তারপরে যখন আবার ফিরে 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 আগে হয়ে গেছে এটা, ওখানে যখন বলছেন যে গোপী যখন কান্নাকাটি করছে, করতে করতে খুব করে করে যখন এক জায়গায় বসে, যখন ওটা তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমন্ত ততম বিঘ্নতি ভুলিদা জানা বলে, তখন ভগবান আবির্ভূত হলেন, সে মূর্তিমান। তখন এসে সব কথা হচ্ছে, তখন উনি কি বলছেন, যে সেই কথা কি বলছেন, যে আমি, তোমরা মনে করছো যে আমি তোমাদের ছেড়ে চলে গেছি, যে উপেক্ষা করেছি, আমি এত নির্মম, কিন্তু আমি যাই জানি, এক মুহূর্ত তোমাদের ছেড়ে যায়নি। আমি অন্তরালে তোমাদের কাছাকাছি, অন্তরালে যাতে তোমরা দেখতে না পাও, আমিও তোমরা যেভাবে আমার ভজন করছিলে, আমার গুণগান করছিলে, আমিও সেইভাবেই তোমাদের সাথে সাথেই সেগুলো শুনছিলাম, আর আমিও তোমারই ভজন করছিলাম। তোমারই ভজন মানে কি হলো, তাহলে যে যথামাং পদ্মতে এখন প্রমাণ করলেন কিনা, তোমরা আমার যেভাবে ভজন করছো, আমিও সেইভাবেই তোমার ভজন করছি, কিন্তু তোমরা দেখতে পাওনি। না, কেন? দেখা যায় জানে কেন, ওইখানে আবার আরেকটা দেখা যায়, মানে অক্ষজ দর্শনটা যখন দেখছো, গোপীদের এই যে এত বড় প্রেমটা কি, তারা যখন দেখছে সামনে ভগবানকে, অর্থাৎ অক্ষজ চক্ষু দিয়ে কতটা দেখায়, চোখের তো একটা ক্যাপাসিটি আছে। আমাদের ইন্দ্রিয় তো চক্ষু তো অনেকগুলো, আমাদের ইন্দ্রিয় তো অনেকগুলো, তো প্রত্যেকের লিমিটেশন আছে। আর ভগবান অজস্র, ভগবান কি, তিনি তো পূর্ণ, সর্ববৃহত্তম, বৃহৎ, সবসময় তিনি নতুন নতুন, তা কি করে ধরবেন? ধর সম্ভব না তো। সেজন্য তারা তাকে দর্শন করে, সেবা করে, মানে
তুষ্ট হতে পারছেন না। এইটাই মানে আরো আনন্দ, আনন্দ আরো, আরো, আরো। অর্থাৎ এখানে যে আমাদের যেটা যে আকাঙ্খাটা, যে আকাঙ্খাটা মিটছে না যারা আমরা ভাই কি আকাঙ্ক্ষার যেই মিটে গেল, ব্যাস ঠিক আছে বাবা শান্তি। মানে শেষ হয়ে গেল। এখানেই শেষ হয়ে গেল। কিন্তু ওখানে যে ব্রজপ্রেমটা যে রজস্বজ প্রেমটা যে সম্বন্ধটা তো শেষ হয় না। যে এর পরে বলেছে যে এখানে বলে রাখছি অ্যাডভান্স। পরে এগুলো আর কিন্তু এত বলে ইংরেজিও রেখে দেয় মাথায়। এটা উত্তরোত্তর বেড়ে যায়, বৃদ্ধিপ্রাপ্ত হয়, বাড়ে। সেজন্যই তাদের আকাঙ্ক্ষাটাও বাড়ে। আর ভগবানের এই বেড়ে যায় শুধু। এইটাই হচ্ছে কষ্ট। মানে আকাঙ্ক্ষাটা অর্থাৎ সে আনন্দের অপরিসীম আনন্দটাকে ধরা ছোঁয়ার জন্যে দৌড়ানো। এই যে একটা কম্পিটিশন। এইটাই হচ্ছে আর এইটাই বাহ্যিক চিত্রে মনে হচ্ছে যে কি দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। কিন্তু এটা অসম্ভব তো সেখানে। দুঃখ কষ্ট তো অসম্ভব। বৈকুণ্ঠতেই তো কুণ্ঠা নেই। অ অ অসম্ভব আর যেটা বললাম প্রেম আগে বলি প্রেমের সংজ্ঞা। যদি সংযোগ হয় বিরহ হয় না। প্রেমের এটা সংজ্ঞা দিয়েছে ডেফিনিশন। যে ওই যে প্রেম বজ্রপ্রেম তাহলে তার বিরহ হবে কেন? আর হলে বিরহ হলে প্রাণে বাঁচবে না। তাহলে প্রাণে তো ওরা বেঁচে আছে তো। কি করে হয়? এইটাই ওরা যখন দেখছে যে যে ভগবান যখন দেখলেন যে আমাকে দেখতে পাচ্ছে না ওরা। চোখে দেখে কাছে যখন থাকছে ওরা ভাবছে কি যে আমি কাছে নেই। ওই ভাবছে ও কোথায় গেল? হাহাকার করছে। আবার দেখছি যখন আমি যখন এই যে মানে কি হচ্ছে ওটাকে কি করে ভ্যানিশ মানে কি? যে আমি অপ্রকাশিত হয়ে যাচ্ছি। এইখানে আমি যখন একটু সরিয়ে নিচ্ছি তখন ওরা কি তমাল গাছ ইত্যাদিকে ধরে ভাবছে আমার কথা বলে এত আনন্দ পাচ্ছে। তাহলে আমি তাহলে তো মানে বিরহতে মানে ভেতরে অর্থাৎ ভেতরে তারা এত আনন্দ পাচ্ছে। এই বিরহতেই এত আনন্দ তাহলে মিলনে সেটা কি অর্থাৎ সেটা উল্টো রকম লাগছে। ভগবান যে সামনে আছেন ভাবছেন না যেন কি কষ্ট আছে। অর্থাৎ এটা উল্টো। অর্থাৎ বরফ যেরকম হাতে ঘষলে যে গরম লাগে, গরম কিন্তু ওর গরম নয়। এরকম একটা উল্টো একটা ব্যাপার। এই উল্টো স্বভাব। এইজন্যই ভগবানের ইচ্ছা হলো এই যে শ্লোকটা আমাদের হচ্ছে যে কি শিশির ৩ নম্বর কারণটা। সিধাধায় পুনে মহিমা দৃষ্টি। কিরকম ভাবে? এটা কিরকম টেস্ট? এটা ভগবান এটা নিজে জানার জন্য তিনি লালায়িত হয়ে গেলেন। সেজন্য তিনি কি করলেন না তার আরো প্রমাণ হচ্ছে কি না উদ্ধব হয়ে যখন তিনি পাঠালেন দেখো উদ্ধব দেখো তো কি জিনিসটা? উদ্ধব এসে ওগুলো দেখলো। এবার কি করবে? উদ্ধব যখন বলছে উদ্ধবের সঙ্গে ঈশা বিরাট কথা হচ্ছে। মানে সংযোগিনীটা ১ম দেখলেন। তারপরে বিয়ে দেখছে যে কি কষ্ট আছে তাদের। এরপরে উদ্ধব সন্দেশ যখন ভগবান তাকে দিয়ে পাঠিয়েছিলেন এই ময়ী ভক্তিরই ভূতানাং মমৃতা কল্পতে আমার প্রতি ভক্তি, আমার প্রতি যোগ জ্ঞান যারা করে একটু হয় তারা এরকম অনেক কথা ওদের তাতে শান্তি হচ্ছে না। এরপরে কি বললে? উদ্ধব বলছে না আমার কাছে আরো এগুলো পড়ে দেখবে যে আমার কাছে আরো সন্দেশ আছে। মানে আরো সংবাদ ভগবান দিয়েছেন। এটা না হলে এটা পর বলে দিচ্ছেন। বলে কি সেখানে বলেছে একটা হিন্স দিচ্ছে। কি? না বলছি তারপর উদ্ধব এমন একটা বললেন, এমন একটা যে সংবাদ এইটাও কৃষ্ণ তোমাদের প্রিয় এটা দিয়ে যাওয়া। কি সংবাদ? যেই সেটা বললেন সঙ্গে শুধু এইটুকু বলে দিয়েছে ওখানে আর কিছু নেই। মানে উনি বললেন হিন্স এগুলো দিয়েছে। তখন কি করলেন? না, না, না সব গোপীনাথ বুঝলেন। চোখ বুজে আছে। উদ্ধব বললেন। চোখ বুজে তারপরে উদ্ধব দেখছে তাদের এই দুঃখ নেই আর শরীরে একটা আনন্দ পুলক একদম অশ্রু কম্প একটা খুব আনন্দ পেলে সেটা যেরকম হয় সেরকম বেশ আনন্দে একবারে বিরহটা ভুলিয়ে গেছে। তাহলে এটা কি? এরও প্রমাণ ভগবান আগে দিয়ে গেছেন। মুঞ্জার ছবিতে। মুঞ্জার ছবিতে যখন মনে আছে যখন ওই দাবানল দাবানলে যখন ওই দুবার হয়েছিল তো দাবানলে যখন ওই গোবৎস এবং বালকরা যখন সব খুঁজতে গিয়ে সেই দাবানল ঘিরে রয়েছিল না দাবানলে যখন দাবানল দর্জমানাং ওই যে বলছি তখন চিৎকার করছে কৃষ্ণ মহাবীর হে রাম অমোঘ বিক্রম দাবাং নীনা দর্জমানান প্রপন্নাং স্তাতু মর্মরতে। যে কৃষ্ণ রাম আমাদের বাঁচাও। দাবানিতে আমরা পুড়ে মরে যাচ্ছি বাঁচা। তখন কি করতো? তখন তখন কি বলদেব বলছে আরে কৃষ্ণ যাও তোমাকে ডাকছে। তখন অনেক কিছু এমন সিদ্ধান্ত কৃষ্ণ তখন গিয়ে বললো আচ্ছা চোখ বোঝো তো তোমরা চোখ বোঝো। ওরা বললো হ্যাঁ কৃষ্ণ তো অনেক কিছু আরে দাওয়ান হলে পুড়ে যাচ্ছে চোখ বোঝে এখানে খেলা হচ্ছে আর কি হচ্ছে।
কিন্তু ওরা ওই কৃষ্ণ বলছে যখন ওরা সবাই চোখ বুঝেছে। চোখ বুঝে না দাবা নিয়ে ওই যে দহনটা তারপর হচ্ছে খানিকটা পরেই বলছে না ভাই চোখ খোলো। চোখ খুলেছে তখন আরে কোথায় দাবা নেই। এই স্বপ্ন তারা যেরকম ভাবে খেলা করছিল গরু বাছুর খাবার দাবার নিয়ে সেই ভান্ডির বটে গিয়ে দেখলে সবাই ভান্ডির বটে খেলছে। তাহলে এরকম স্বপ্ন দেখলাম। এই কৃষ্ণ যোগ জানে কি আমরা দেখলাম দূর চল এসে মিথ্যে অবসর বধ ১ বছর পরে হবে যে এটা কালকে হয়েছে। মার্কণ্ড ঋষির দেখে দ্বাদশ স্কন্ধে দেয়া আছে। মার্কণ্ড ঋষি ভাবছেন কয়েক কল্প তিনি বেঁচে আছেন। চোখের ফলকের মতো দেখছেন চারদিকে প্রলয় ভাসছে দেখছে চারদিকে কি কষ্ট। দেখে একজন বাচ্চা ছেলে ওই একটা বট পাতার উপর এরকম শুয়ে আপন মনে ওই বিশ্ব নিয়ে খেলছে আপন মনে। তার পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ ওই পদারবিন্দেন পদারবিন্দম মুখারবিন্দে বিনিবিষয়ন্তম বটস্য পত্রস্য পুটে শয়ানম বালং মুকুন্দং পুনঃ স্মরামি। সেই বাল মুকুন্দ কি এটা কে? চারদিকে প্রলয় একটা বালক আপন মনে একবারে নিরালাতে নিচু কেউ কোথাও নেই নিজের পদাঙ্গুষ্ঠটা নিজ ছুটছে আনন্দেতে। কি ব্যাপারটা? তিনি যখন ভাসতে কাছে গেছেন সঙ্গে সঙ্গে তার নাকের মধ্যে চলে গেছে মিচু হয়েছে গিয়ে দেখছে আবার সেখানে সেই একবার সেই আমার সেই আশ্রম সেই গেছে সেই কিছু সবকিছু সব একই আছে। তাহলে কি আমি দেখলাম? এটা প্রলয় এতদিন ধরে কষ্ট পাচ্ছিলাম এটা প্রলয় মিথ্যে এটা তিনি ঠিক করতে পারছে না। আবার একবার দেখছে আমি ওখানে আছি আবার অনেক চেষ্টা করতে কি ব্যাপারটা ওটা কি আবার চেষ্টা করে আবার এই প্রলয় আর সৃষ্টি আর প্রলয় খেলার মতো। এই অক্ষজ একটা আর একটা অদর্শজ। অক্ষজ যারা অক্ষজ জ্ঞান নিয়ে আছে ওরা এই কষ্ট পাচ্ছে এই প্রলয়ের কষ্ট পাচ্ছে চারদিকে জল। আর অদক্ষজ তার দেখছে ঠিকই তো সবকিছু আছে ঠিকই ভগবানকে ধরে আছে। এই দোদুল্য মান অবস্থাতে এই বহু জায়গাতে এই প্রমাণটা আছে ভগবান তিনি একই সঙ্গে আবার অনেক জায়গাতে আছে না মা যশোদাও হাঁ করলেন দুবার একবার না দুবার দেখছেন কি পেটের মধ্যে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড চন্দ্র সূর্য এবং নিজেও আছেন সেখানে এবং সেখানে কৃষ্ণও আছেন সেই হায়ের মধ্যে এবং মা যশোদা তিনি আমিও আছি এবং সেই কৃষ্ণও আছেন ওখানে। এটা মিরর নয় মিরর মানে আয়নাটা সব দেখাতে পারে প্রতিফলন কিন্তু নিজেকে দেখাতে পারে না। আর এখানে নিজের সমেত ভগবান সমেত তার মুখ সেই হাঁ করে আছেন। মাঝে এ কি হলো কি ব্যাপার কি ব্যাপার ভাবতে তার এই মনে হয় কিছু ভূত পেতে পেয়েছে এখানে মনে হচ্ছে তার ওখানে কি হলো ভূত পেতে পেয়েছে মনে হচ্ছে কিন্তু তা তো নয়। অর্থাৎ কি ব্যাপার এই যে অদক্ষজের ব্যাপারে কি হচ্ছে এই যে অশান্তি নোংরামি গুন্ডামি পিশাচিনী এইটা ভাব অর্থাৎ ওষুধগুলো আসছে ভাবের মতো বাস্তবে নেই। যদিও আসছে কি বিরহ যে কষ্ট সবকিছু ভাব মানে মনে করছেন ঠিক উল্টোটা বাস্তবে নেই। তাহলে ওর দরকার কি না ওইটা দরকার হচ্ছে ওই জন্য বললাম ওই নিকৃষ্টতম বস্তুটা থাকলে তবে উৎকৃষ্টতমতার মানটা বোঝা যায়। একটা জিনিস ভালো বললে হয় কত বড় ভালো সেইটাকে তার জন্য একটা মাপকাঠি চাই ইউনিট চাই সেই কারণে এটা তো এই যে কথাগুলো আমি বলছি মাঝে মাঝে লোকে কেউ যারা শুনে ভাবে এই প্রভু এইসব কথা বলে কেন নিকৃষ্ট চললো সেই জন্য ব্যাপার করে যে এইসব ভাষাগুলো সেই জন্যই যে এটা এইদের জন্য এটাকে মিশিয়ে বলে গুলিয়ে দিও না। এই গুলিয়ে দেওয়া কাজ হচ্ছে এই কলির ডাইনি এই নির্ঘিন্ন ইতর অসভ্য ছোট লোকগুলো রাক্ষসিনীর কাজ। দুটোকে আগে ঠিক করতে হবে সিদ্ধান্তটা স্থির করতে হবে। একটা স্থির সিদ্ধান্ত একটা অস্থির সিদ্ধান্ত সে অদক্ষজ আর অক্ষজ সব সময় নিত্য অনিত্য প্রাকৃত আর অপ্রাকৃত এই দুটোকে ওই শাস্ত্রের মধ্যে এরকম হয় এই দুটোকে না জানলে বিচারটা না জানলে বাবা শাস্ত্র অসম্ভব। শাস্ত্রের মধ্যে প্রবেশ অসম্ভব এগুলো খুব গূঢ় রহস্য নিগূঢ়তম রহস্য সেটা আজকে একটুখানি আমি বেশি বলার এর সময় এরকম প্রত্যেকটা ঘটনা এগুলো তো সিনেমার গল্প নয়
লীলা বলেছে সেই জন্য, মানে এর মতো। আর এখানে কি হচ্ছে, অক্ষর এখানে কি হচ্ছে, যে ভগবান ভগবান ভগবান, মানে এরা ভাবে কি যে যে ওইটা ভাব, মানে ওইটা মিথ্যে স্বপ্নের মতো আর কি। ভগবান মানে আসল সত্যটা, নিত্য সত্য বস্তুটাকে এরা ভাবে এরকম, ওটা ফালতু একটা গল্প কথা, ভগবান টগবান নেই, ওসব কিছু নেই, আমরাই ঠিক, আমরাই যা আছি ওষুধ, আমরা চিরকাল ভোগ করবো, এই মেরে টোরে ভেঙে চুরে দিয়ে আমরা সবকিছু করি, ধর্ম টম্ম নেই, ওসব কিছু নেই, অশান্তি পাকে এরাই এটাকে ভাবছে। মানে এই অসভ্যতার বাস্তবতার মধ্যে, অসভ্য বাস্তবের মধ্যে আছে। আর আর যে সভ্য যেটা, ভদ্র যেটা, নিত্য সত্য, তাকে ওরা ভাব মতো হয়, এটা ঠিক না। আর ঠিক উল্টোটা, যে অদর্শটা ঠিক ঠিক উল্টোটা তার। ওখানে এই অসভ্য এগুলো নেই, কিন্তু মাঝে মাঝে ওই ভাবটা একটু আসে, আউট হয়ে যায়। তো কি না, ওটা পুষ্ট করার জন্য, এটা পুষ্ট করার জন্য, সেই জন্য ভগবান তিনি কি না পারেন, তার কাছে তিনি কি পারেন, সেই জন্য রাজলীলা কথাটা এখানে কেন 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 বললেন, ন ন পারায়ণ রাজ, মানে তো রাজনীতিতে কি 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 হয়েছিল, আমরা কি দেখছি, যে গোপীরা যার জন্য ভজন করছেন, কাত্যায়নী মতো যা কিছু যা করছেন, যার জন্য করছেন, তিনি না কৃষ্ণকে নিজের মতো করে যে কৃষ্ণ একমাত্র আমার, আমি তার সেবা করবো, তার পরিপূর্ণ সবকিছু দিয়ে, সবকিছু পরিপূর্ণ ভাবে উজাড় করে, এটাই তো। সেইটা রাজলীলাতে কি হলো, সেইটা ভগবান তো তাদের পূর্ণ করলেন। কি করলেন তিনি, প্রত্যেকজন গোপী তো ভাবলেন যে আমার কাছে কৃষ্ণ আছে, সবাই কিন্তু অপরেরটা তারা দেখতে পায়নি, এইটা তখন বিভেদ আছে। অপরেরটা আরো যে কৃষ্ণ এত গুণ হয়ে আছে সবার কাছে, প্রত্যেকটা গোপীর কাছে কৃষ্ণ আছেন, এটা তো অন্য দেখতে পাবেন। তার মানে কি হলো, তিনি তো যেটা চেয়েছিলেন, যে কৃষ্ণ সেবা সবাইটা পেয়েছে, প্রত্যেক যে যথামান প্রবর্তন্তে, এটা তো তার তো হলো, তিনি তো সেটা প্রমাণ করলেন যে এটা ভুল নয় তো। আর বৃন্দাবনে যে তিনি ছেড়ে যান না, কষ্ট দেন না, তিনি সবসময় থাকেন, সেটা উদ্ধব গীতা প্রমাণ করলেন তো, জানি এগুলো তো আছে। তাহলে এইগুলো তো জানবার কথা, এগুলো তো বুঝবার কথা, নিগুড় জন্য তো এগুলো, এগুলো সাধারণ জন্য নয় তো, অক্ষর জ্ঞানের এগুলো ব্যাপার নয়। সেজন্য তিনি তাহলে এই কথাটা বললেন কেন না, এই যে বললাম, ওই যে ভদ্রলোক আর ইতর লোক, ভদ্রলোকরা কি করে, বহু কিছু সেবা সেবা সবকিছু করে বলে, তেমন কিছু পারলাম না, আপনার আপনার যে গুণ, তার ঋণ শোধ করতে আমি পারলাম না, আপনি এই কথা ভদ্রতা কিনা, তিনি করে গিয়েছেন সবকিছু করে, এটা ভদ্র, তার মানে অক্ষর যেখানে ছোট লোকরা কি করে, ওই 5 টাকা দিলে একবার চিরজীবন বলবো, ওটা তোমাকে আমি এই 5 টাকা দিয়েছি, তোমাকে আমি এই দিয়েছি, তোকে আমি এই করেছি, তোকে আমি এই দিয়েছি, চিরজীবন ওটা, ওরা আর জীবনে কিছু, আর কেউ একটা কি বলে, একটা যদি মাতাল বা ছোট লোক অসভ্য যদি বলে, হ্যাঁ তোমার মতো, তোমার কি বুদ্ধি গো, হ্যাঁ মানে যদি 6 টাকা বলে, ওটা সবাইকে বলে চিরজীবন, জানো, একটা মাতাল এসে আমাকে বলেছে তোমার কি বুদ্ধি, মানে আমি কি বুদ্ধিমান, আমি কি বুদ্ধিমান, এই ওদের নেই, এই হচ্ছে ছোট লোকদের ব্যাপার এগুলো। আর ভদ্রলোকদের পুরো উল্টো, তারা উল্টো বলে, সব কিছু দিল, ওই তো ভগবান রাশির মধ্যে কি বললাম, নিজেকে উজাড় করে দিয়েছেন, যেরকম ভাবে, যেরকম চেয়েছে গ্রুপের, সেরকম ভাবি তিনি দিয়েছেন প্রত্যেকে, ব্যক্তিগত ভাবে দিয়েও তিনি বলছেন কি ন পারায়ণ, মানে কি, মানে কত বড় ভদ্রতা, কত বড় যে এই জগৎটা কি, এটাই হচ্ছে এই জগতের বা অদক্ষ জগতের এটা কি না, সবাই মানে কম্পিটিশনটা কি দেওয়ার, মানে কোনো ফিডব্যাক নয়, নিঃশর্তে নিষ্কাম ভাবে সম্পূর্ণ উজাড় করে নিংড়ে কতটা সেবার জন্য দিয়ে যায় তার খুশির জন্য। আর অপোজিট সাইডে ফিডব্যাকটাও তাই আসে, সেই ভগবান বলে, মানে তিনি ভগবানের কি, আর তিনি যে ওই যে 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 যথামাং পর্যন্ত পরেই যে এই যে নপারায়ণটা দিয়েছেন, এটার সঙ্গে এইটাই লিঙ্ক হলো, ভগবানের যেটা বলেছে আমার জন্য যে যেমন করে আমি তার জন্য সেরকম করি, সেটা ভগবান তেমনই করেছেন, করি তাদের কাছে, তাদের যে ভদ্রতা, ওই ভদ্রতার যে একটা উপহার,
অ্যাওয়ার্ড বলছেন, মানে ভদ্রতা, তিনি চরম ভদ্রতা দেখাচ্ছে যে আমি পারলাম না তোমার জন্য, তো তোমাদের স্বসাধুকৃত, তার স্বসাধুকৃত তো এইটাই তো, তাদের স্বসাধুকৃত তো এইটাই তো, যে কি তাদের কৃত্যটা কি না ভগবানের সেবা, তারা ওইটাই চাচ্ছে তো। তার মানে ওই এই কথার মধ্যেই তো প্রমাণ হয়ে গেল যে তাদের কৃত্যতা দিয়ে তোমাদের ঋণ, আমার ঋণ শোধ করে, মানে ভগবান তো সেটা দিয়ে যাচ্ছেন তাদের, তারা যত করছে তত তারা দিয়ে যাচ্ছে। ঋণটা হলো কি করে? এরপরেও তাহলে মহাপ্রভু হয়ে যে তিনি যে গেলেন, সেখানেও আছে যে অক্ষজ লোকের জন্যে, যেটা আবার দুদিক দিয়ে প্রমাণ করার জন্যে, মানে তটস্থ লক্ষণ হিসাবে আর সরল লক্ষণ। সরল লক্ষণে হলো তটস্থ লক্ষণে কি করেছেন? না সেই ভগবান এসে কি করলেন? যদি কেউ বলে যে ওখানে তো একটা গোপী, আমি তো একা, আর লক্ষ কোটি গোপী তো, তারা সবাই স্বজন দুস্থ, যে আর্যপদ ছাড়া যায় না, বাবা মা শ্বশুর শাশুড়ি, যে গৃহ শৃঙ্খল ছেলেরা এসে আমার ভজন করে বলেছে, তা আমি তো আমার বাবা মাকে ছাড়তে পারবো না কিছু করে, আমি তো একা। এটা হতে পারে সেই জন্য। আচ্ছা, সেটাও বলে দিলেন রাসলীলাতে তা নয়, তিনি করতে পারেন, তিনি একা হয়েও অনেক বুঝতাম আমি এক এক কিন্তু আর বহু হতে পারি, অনন্ত কোটি হতে পারি একই সঙ্গে, কিন্তু আমার একত্র ঠিক থেকে যায়। এখানে তিনি কি করলেন? সেই জন্য মহাপ্রভু হয়ে এসে তিনি কি করলেন? ওই একা হয় কি ভক্তদের কাছে, তিনি তো প্রত্যেক ভক্তের কাছে দাঁড়িয়ে গিয়ে বলছে যে চোখের জল দিয়ে ওই রকম ভাব, ওই বিরহ ভাবনাটা নিয়ে কত কষ্টের মতন দেখে বলছে, তোমরা কি কৃষ্ণ নাম করো, হরি হরি নাম করো, ভজন করো, তাদের কাছে নিজে স্বয়ং গিয়ে গিয়ে ঘরে গিয়ে গিয়ে সবাইকে ওই প্রেমটা দিয়ে যাচ্ছেন, এই নাও সেই নাও করে ঘরে গান। আর কি করলেন? দেখো যেটা বলছে দুশ্চর্য ছাড়া যায় না, সেটা দেখলো আমি আমি সেইগুলো অনায়াসে আমি ছেড়ে দিয়েছি। কি আমারও অল্প বয়সে সুন্দরী স্ত্রী, যুবতী স্ত্রী, আমার এবার ব্রাহ্মণ ঘরে বিধবা বৃদ্ধা মা, সংসার, আমার পাণ্ডিত্য, আমার ছাত্র, আমার পজিশন, আমার সবকিছু ছিল, সবকিছু আছে, সেগুলোকে তুচ্ছ করেছিল। শুধু আমি নয়, আমার যারা ভক্ত তারা সবাই, আর কারোর অনুরোধে নয়, স্বেচ্ছায়। তার স্বেচ্ছা কি কষ্ট করে না, এটা আনন্দের সঙ্গে। তাতে কি আনন্দ? না ওই আনন্দ, অর্থাৎ ওই যে গোপীরা যে চোখের জলে যে রাসলীলার সময় যে ওইটাকে যে আনন্দ, যে এটা যে উল্টো অক্ষয় দর্শন হতে বলতে দুঃখ কষ্ট, কিন্তু ওটা দুঃখ কষ্ট নয়, বিরহতি অত আনন্দ, তাহলে মিলনে কিরকম অবস্থা? সেইটা সেই তিনি চোখের জল ফেলে ওরকম করে সবসময় উদ্দণ্ড নৃত্য করছেন, আর আর মূর্ছা যাচ্ছেন। আনন্দের এত বিকাশটা চরম, যে 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 সে রিভিল করছে কিরকম প্রতি মুহূর্তে নতুন করে, মানে সেই অসম্ভবটাকে সম্ভব করছে, এত আনন্দ। যে কৃষ্ণ প্রেমে, যে কৃষ্ণ নামে হরিনামে যে এত নাম, এই প্রেম যে যে উজ্জ্বল, যে উন্নত উজ্জ্বল রস, যে যে নাম হরিনাম, যে ব্রজপ্রেম, কি বস্তু সবার দ্বারে গিয়ে ভিক্ষে করে দিয়ে দিয়েছে, বিলিয়ে দিয়েছে, যে মানে যে যোগ্য অযোগ্য কোনো বিচার না করে সবাইকে ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে সেই তার যে যে লীলার যে বৈশিষ্ট্য, যে যে ভগবানের যে গুরু রহস্যটা, এখানে এর পরে দেখো এই সব মনে রাখবে, মনে রেখে এবার এগুলো সব দেখবে, যে তবে যে দেখিয়ে গোপী নিজ দিয়ে দেহে প্রীত, সেও তো কৃষ্ণের লাগি জানিও নিশ্চিত। এইসব কথাগুলো যে যে কৃষ্ণের জন্য কেন, এইটা বোঝাতে গিয়ে সেখানে যে কাম আর প্রেমের যে ব্যাপারটা, অর্থাৎ নোংরা ইতর ব্যাপারটা, যে কাম আর এটাকে মিশিয়ে দেওয়ার ব্যাপার না, মিশিয়ে দেওয়ার ব্যাপারটা আছে বলেই ওটা যে মিশিয়ে দেওয়ার ব্যাপারটা নয়, দুটো অন্তর, প্রেম, উন্নত উজ্জ্বল রস যে প্রেম, আর এটা যে যাক, তাহলে এই পর্যন্ত মোটামুটি এই নিয়ে আর বেশি বেশি বলার আর আর উচিত নয়, ঠিক নয়, মানে ওভারজোর ওভারডোজ হয়ে যাবে। যথেষ্ট হয়েছে, অনেকটা উদ্ঘাটন হয়ে গেছে। এর পরে যেসবগুলো আছে আমি আশা করি যে আর প্রত্যেকটা কথার মধ্যে কেন কবিরাজ গোস্বামী এগুলো বলতে যাচ্ছেন, যেগুলো বোঝাতে যাচ্ছেন, যেগুলো কি বস্তু, বারবার যে কাম প্রেমটা বোঝাবার জন্য কেন তারাতে আকুলি বিকুলি, এত আকুতি, যে এটা ওইটা নয়, এটা ওইটা নয়, ওটা আলাদা, ওটা সেইটা আজকে আমি সেদিন আমি ঠিক করলে একটু একবার অন্তপক্ষে একটু বুঝিয়ে দিই।
একটুখানি বলে দিলাম এইটা নিয়ে এবার আগে বাড়বো। আর বেশি আমি পরে আর বেশি বলবো না। সেজন্য ইতরটাকে বুঝতে হবে। ইতরটা বলা মানে এই নয় যে কোনো সমালোচনা নিন্দে লোকে ভাববে। সে ভাবুক যারা ভাবছে সেই অপ্রজল লোকগুলো ওদের জন্যে। ওদের মুখোশটা খুলে দিতে হবে। সেইটা আজকে জানালাম। তো আজকে এই পর্যন্ত থাক। আজকে এখানে শেষ করেছি। এবার পরবর্তীকালে আমি শুধু অনেকটা এইটা আজকে যেটা বলা হলো, এরপরে অনেকগুলো দেখবে। এই চ্যাপ্টারটা প্রায় সবই প্রায় এবার এইটা দিয়ে আ প্রায় বোঝা যায়। সবই বলে দিলাম। তিনি বলতে থম থম যে থমকে গিয়েছেন। আবার পরবর্তীকালে কি যে বলেছেন, আমি সেগুলো আজকে ওই হিন্টসটা আমি দিয়ে দিলাম। এগুলো মানে যাই হোক যাদের বোঝবার আছে মানে জ্ঞান আছে, চোখ আছে, যে মেরিট আছে তার উপর সবার জন্য নয়। আজকে এ পর্যন্ত থাক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় সচিদানন্দ গুরু বিষ্ণু গিরি। তাকে আজকে আমি অফ করে দিলাম। এখন আগে